শাহবাদ মাদ্রাসার আলহাজ মৌলানা আব্দুল হালিম বড় ভাইয়া আমার শরীরে কিছু খোয়ার লাগে আমার হইয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতর অশেষ শুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই মহতি সম্মানিত মজলিস মদনী দারুল কুরআন মাদ্রাসার মধ্যে সবরে দীর্ঘ সময় থেকে বয়ার তৌফিক দিছেন। গতিকে আমরা সবে আল্লাহ পাকর শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, যুবক ভাই হল আর আজিজ তালাবা হল, আজকের এই মহতি সভাত আইতি হারিয়া আমার বড় ভালো লাগছে। আল্লাহ পাকে আবার তৌফিক দিছেন, গতিকে আল্লাহর শুকরিয়া বারবার আদায় করতে লাগে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজিজ তালবা হলে যে সুন্দর করে তিলাওয়াত করছেন, আমার বড় দুঃখ লাগে কোনো কোনো জায়গা তিলাওয়াত শোনার পরে মধ্যে মুত্তসিল মুনফসিলর কোনো সিন থাকে না, একফা গুন্নার সিন থাকে না। বিভিন্ন জায়গাত আমি দেখছি, কিন্তু একজন তালবার ইলা পাইছি না। হয়তো আয়াত কোনো সময় একজনের তুরা ভুল হয়েছিল, এই স্বাভাবিক, গু আমি করলেও ভুল হওয়া স্বাভাবিক, এর থেকে বড় বড় আলিমকলে করলেও ভুল হওয়া স্বাভাবিক, এটা কিচ্ছু নাই। কিন্তু একফা গুন্না তজবিদ আদায় করিয়া যে সুন্দরভাবে তেলাওয়াত করছেন তালবায়, বড় ভালো লাগছে দেখিয়া। এটা আমার বড় মায়ার এক মানুষ মৌলানা হাফিজ কারি হাজি হুসাইন আহমদ সাহাবর অশেষ প্রচেষ্টায় মেহনতে তাই যোগ্য মানুষসকল মাদ্রাসার মধ্যে আনিয়া মেহনত করাইতিরা, যার কারণে মাদ্রাসার মধ্যে ফুল ফুটের। এই মাদ্রাসার প্রতি নজর হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুমর নজর আছে, যেটার প্রমাণ আমার কাছে আছে। মৌলানা হাফিজ সাহেবর লগে আমি আসলাম দিল্লিত, হজরতে পর্যন্ত এই মাদ্রাসাত পয়সা দিছেন, যে 3 লাখ টাকা দিছেন, আমি সঙ্গে আসলাম। হজরতে ডাকিয়া কইছেন টেকা অমুক জায়গা থেকে, তার নাম হাম্মাদ সাহেব না হরগু যে কারি হাম্মাদ সাহেবের কাছ থেকে টেকা দিছেন, লইয়া দিছেন। যাই হোক, বহুত উচ্চ মাদ্রাসা ও হিসাবেও যেন হজরত বিশ্ববরেণ্য আলিম তান অনুমতিতে, তান আদেশে, তান টাকা এই মাদ্রাসার মধ্যে লাগছে, এর থেকে বড় হতা আর কিতা হইতে পারে। যাই হোক, হাফিজ সাহেব বড় অন্তরঙ্গ মানুষ আমার, আর তাই বড় মেহনত করছেন। দেহ বায়ু হল জীবনে কোনো কিছু করতে হইলে, দিনের কাজ করতে হইলে এখন তাকে অনুপ্রেরণা লাগে, উদ্যোগ লাগে। হাফিজ সাহেবর একবারে ছোটবেলা থাকিয়া যে সময় থাকি তার লগে আমার পরিচয় হয়েছে দেওবন্দ যাওয়ার আগ মুহূর্তে, ওই সময় থাকিয়া তার উদ্যোগ আছে যেন দিনের খেদমত বালা মতে একটা প্রতিষ্ঠিত একটা খেদমত কর্তা, যার কারণে আজ এটা হয়েছে। এই রকমের উদ্যোগ বাকি মানুষের হইতই না, হইতো না। তালবাই আজিজ, আপনার মনে হইলে এখন উদ্যোগ তাহা লাগবো, তাহলে গিয়া কাম হইব। আর যদি প্রেরণা থাকে না, ইচ্ছা থাকে না, তো বহুত বড় আলিম হইয়াও কিচ্ছু করতে পারতা নাই, ওই দিবা বহুত বড়, কিন্তু কাজ হইতো নাই। গতিকে আমার বড় ভালো লাগছে দেখিয়া। সময় কম, বেশ লম্বা মাতবার কথা নাই, একটা কথা না হইয়া পারিয়ার না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে সবথেকে ভালো মানুষ ও মানুষ যে মানুষে কুরআনে করিম শিক্ষা করে অথবা শিক্ষা দেয়। ইনো অথবা শব্দ আনছুন না, যদিও আমরা তর্জমা করি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কুরআনে করিম শিক্ষা করে আর শিক্ষা দেয়, এ সবথেকে ভালো মানুষ। তো আপনারা কুরআনে করিম শিক্ষা কতরা, এখন ভবিষ্যতে শিক্ষা দিতা, এই কুরআনে করিমর কয়েকটা শিক্ষা করার কয়েকটা সাইট আছে। আপনারা হাফিজ হইয়া কুরআনে করিমর খেদমত কতরা, ভবিষ্যতে এই হাফিজ হইয়া দম লইবা না। আপনারা তিলাওয়াত করছেন, কত সুন্দর সুন্দর কথা আল্লাহ পাকে
আল্লাহ পাকর বাণী কইসইন কিন্তু সবে বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা কেউ বুঝছেন নি? ফরিসলা যারা আজিজ তালবা হল কুচ্ছু বুঝছেন নি? এটা বুঝবার ইচ্ছা আসেনি? দেখো হাফিজ সাহ বইয়া যদি বই রইন ও মৌলানা তাইন মৌলানা কারিও হাফিজও তোমার উস্তাদ। হ্যাঁ, আমার আজিজ শাগির্দ মৌলানা মসউদ সাহ হাফিজ কারি আলিম, মৌলানা বাহার সাহ হাফিজ জানি আপনি, মৌলানা হাফিজ বহুত যোগ্য এক ব্যক্তি, আরও মৌলানা কলিম সাহ শাগিরদের অসিদ বড় খুশি লাগে যেন যাই আল্লাহর শুক্রিয়া এটা আদায় করতে লাগে বাধ্য যে জায়গাতো যাই শিলচর করিমগঞ্জ যেন যায় শাগির দখল হওয়া যায় দিনের খেদমত কথা বড় খুশির কথা আর কি। যে জায়গাত যাই বাসাইল গেলাম হিনো গেলেও ভাই ও শিলচার গেলেও ভাই ভাই যদি অনুপ্রেরণা লইয়া মেহনত লইয়া ইচ্ছা লইয়া যদি দিনের খেদমত করা যায় তাহলে এই দিনের ইলিম হাসিল করা যায় তো এই ইলিমে ফায়দা দেয়, এই ইলিমে ফায়দা দেয়। তো আপনারা সবে হাফিজ বলা যোগ্য হাফিজ হইতাই না হইতা না? বড় সুন্দর তিলাওয়াত করছেন, বড় খুশি লাগছে। এই তিলাওয়াতর অর্থ তো বুঝতে না যে খালি তিলাওয়াত করলে তো হইতো না, অর্থ বোঝা লাগবো না নি? অর্থ বোঝা লাগবো, বাবার তো বোঝা লাগবো। দেখেন কোরআনে করিমর বাবার অর্থ একটা, বাবার তো একটা, তার জাইরা মায়না অর্থ একটা, বাতিনি অর্থ আর একটা। আমি গত হাইলে তালবারে এক মজলিসও হইলাম যে কোরআনে করিমর সর্বপ্রথম হরফ কোনটা, সর্বপ্রথম হরফ কোনটা দিয়ে হোসাইন কোরআনে করিমর সকল পয়লা করে হরফ কোনটা? বা। বিসমিল্লাহির রহমানির রহিমর বা। আর এই বার মধ্যে বাদ কিতা আছে নোক্তা কটা? এক নোক্তা। ও বা দিয়া কোরআনে করিম শুরু হয়েছে অনো আল্লাহ পাকে তার ওহদানিয়তর দলিল পেশ করছেন যেন বার নিচে এক নোক্তা। আর নোক্তা হওয়া হয় ও জিনিস রে যেগুলো না ফাঁস আছে, না দিক আছে, না গভীরতা আছে, তার নাম হইল কি নোক্তা। যেগুলো দার্শনিক তত্ত্ব হিসাবে হওয়া যায় জুজে লা ইয়াতাজাজ্জা, ওলাখান এক জিনিস অনুর থেকে পরমাণু আর কি, ছোটোর থেকে ছোটো যেগুলি আর ছোটো করা যায় না তার নাম হইল কি নোক্তা। যেগুলি আর বাঙ্গা যায় না, যেগুলি শেষ করা যায় না, কারণ শেষ করতে হইলে তার বাঙ্গা লাগবো, আর বাঙ্গিতায় তার বাংবার সাইট নাই, বাংবার সাইট নাই, কারণ না তার ফাঁস আছে, না দিক আছে, না গভীরতা আছে। তো আল্লাহ পাক ঠিক তদ্রূপভাবে তার না ফাঁস আছে, না দিক আছে, না গভীরতা আছে, কুচ্ছু নাই, যার কারণে আল্লাহর শেষ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে করিমের প্রথম হরফ দিয়া আল্লাহ পাকে ইঙ্গিত করে দিছেন তান দেখি। এই কোরআনে করিমের বিভিন্ন গভীরতা আছে, গভীরে যে মর্ম আছে, এই সব বুঝাও আমরা দরকার আছে। আমার কিছু কোনো সময় আস্তা দুঃখ লাগে এখনকার সময় যেন বিভিন্ন মাদ্রাসা আছে, আমরা হাফিজানা মাদ্রাসা বেজান আছে, তালবা কম পাওয়া যায় হাফিজ হল। যে আবিচাব হাফিজ হল তালবা কম পাওয়া যায়। আপনারা হাফিজ হইয়া দম লইবা না, উচ্চ লেভেলের আলিম হওয়ার চেষ্টা করবা, তখন গিয়া আপনার এই হাফিজ হওয়ার খাজ ফায়দা দিব। কারণ কোরআনে করিম আল্লাহ পাকে জানাইছেন, আমার লম্বা হয়ে জাননি হতা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে করিম অবতীর্ণ করছি আর আমি ইকানোর হেফাজত করতাম। এই হেফাজতর এক সাইড হইল গিয়ে ইয়াদ হরিয়া, শব্দর হেফাজত হইল গিয়ে কুররা হাফিজ, যারা কারি হাফিজ এরা শব্দর হেফাজত করেন, আর যারা জয়ীদ উপযুক্ত বিশুদ্ধ বালা মুহাক্কিক আলিম যে নইবা এই কোরআনে করিমর তর্জমা, ইকানোর মর্ম, ইকানোর অর্থ, ইকানো কোরআনে করিম। কোরআন শরীফ যেলাখান শব্দগুলা কোরআনে শরীফ ওলাখান ঠিক তদ্রূপভাবে তার মায়নাগুলাও আল্লাহ পাকর কালাম, এটারও হেফাজত হইতো ওলামায়ে কেরাম দ্বারা। আর ইকানোর আমল, ইকানোর যে বাতিন আছে এই বাতিনর হেফাজত কতরা মাশাইখিন অকলে, যারা সুফি দরবেশ মাশাইখ অকল অলিয়া আউলিয়া কেরাম এরা কোরআনে করিমর বাতিনর হেফাজত কতরা। তো বিভিন্ন সাইট আছে কোরআনে করিমর, আর এই সব সাইটে হেফাজতর দায়িত্ব আমরার উপরে আল্লাহ পাকে দিছেন। তাই নিজে কতরা আমরা এদি করাইতা, আমরা এদি করাইতা দায়িত্ব তাই লইছেন। এই কোরআনে করিমর হেফাজত হইতো দেখুন একটা কথা, কোরআনে করিমর হেফাজতর দায়িত্ব কার উপরে? আল্লাহ তাই লইছেন, করাই না আমরা দিয়া। গতিকে আমরা সব দিকের হেফাজতর দায়িত্ব লইতাম না ইনশাআল্লাহ। গতিকে আজিজ তলবা বড় ভালো লাগছে, আপনারা পড়া বড় সুন্দর পড়া, হাবিজ চাবকলে মেহনত করছেন, তারা বিরাট মেহনত কতরা।
আর আরও বেশি করার আল্লাহ পাকে তৌফিক দিতা। আমার এক ভাইয়া কইছেন আপনারা যত বেশি মেহনত করবা অত মাদ্রাসা উজ্জ্বল হইব। মাদ্রাসা শব্দর অর্থ হইল কি পাঠ দান করার স্থান, পড়ানির জায়গা। পড়ানির জায়গা বিল্ডিং নাই, পড়ানির জায়গা আশপাশ নাই, পড়ানির জায়গা হইল কি তালাবা। গতিকে আমি কই মাদ্রাসার মূল অর্থ হইয়া তাহলো তালাবা। গতিকে তুমি তাই যত বেশি মেহনত করবাই, যত বেশি আগাইবার চেষ্টা করবাই, তত বেশি মাদ্রাসার তরক্কি করব, নিজের তরক্কি হইব। যে কোনো মাদ্রাসাত আমরা মনে করি এখন বড় মাদ্রাসা, প্রায় আমি দেখি আউলামাই কেরামের একটা দস্তুর হয়ে গেছে, তাই জানতে উল্লাহ এখন তোরা বড় মাদ্রাসা ওখান আগে লাগিয়া। আরে মাদ্রাসা বড়, আমি যেন যাইমু, আমি যদি বড় হই তে আমি যেন যাইমু ওখান বড় হই। যে আমি যদি সরু হই তে বড় জায়গাত গিয়া আমি বড়ই কাণ্ডে সরু বানাই পেলাই। হ্যাঁ, আমি যেন আসি অন জমিয়া ওখানে মেহনত। আজ হাবিজ চাবে কোন জায়গাত আইয়া কিলাহান পরিস্থিতি, রাস্তাঘাটের বিরাট অসুবিধা আসলো আগে, এখন তো সুবিধা হয়ে গেছে। ও জায়গাত ইয়া মেহনত করার কারণে ফুল ফুটিছে, ও জায়গাত মেহনত করায় ফুল ফুটিছে। আপনারা ওলা মেহনত করতা, মেহনত করলে ফায়দা হইল গিয়া। উস্তাদ হল শেখুল হিন্দ, শেখুল ইসলাম নওয়ারাল্লাহু মারকাদাহুমা, তারার দরজা বুলন্দ হইছে শাগির্দ হল দ্বারা। কোনো মানুষ বড় হয় তার শাগির দ্বারা বড় হয়, তার ছাত্র দ্বারা বড় হয়। কোনো শিক্ষক বড় হইতে হইলে ছাত্র যে সময় বড় বড় শিক্ষিত হইব, আপনি তাই বড় হয়ে গেছেন। গতিকে আপনারা যত মেহনত করবা, যত আগেদি বাড়িবা, বড় বড় ওলামাই কেরাম হইবা, হফাজে কেরাম হইবা, অত আসাতেদায় কেরামর সম্মান বাড়িব। আর আসাতেদায় কেরামর খেদমত খালি করিয়া সম্মান বাড়ানি যায় না, সম্মান বাড়াইবার চেষ্টা করবা। এক কিতাবের মধ্যে পাইলাম রাবিআ বসরি রহমতুল্লাহি আলাইহারে প্রশ্ন করলা এক ব্যক্তিয়ে, যেন আপনি 1000 রাখাত নফল নমাজ কিতার লাগি পড়েন, রাইত 1000 রাখাত নফল নমাজ পড়েন ডেইলি, কিতার লাগি পড়েন? আপনি তো 10 রাখাতে রাইত হইতে পারেন, 1000 রাখাত নমাজ পড়েন এখানে। তাই জবাবের মধ্যে কইসলা আমি 1000 রাখাত নমাজ রয়েছে ওখানে পড়ি, যেন কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে গৌরব করতে পারতা, যেন আমার উম্মতের মাঝে ওলা ব্যক্তি আসলা যারা এক দিন এক রাইতে 1000 রাখাত নফল নমাজ পড়িছে। নবীজির গৌরব হইত, নবীজে এই গৌরব দেখাইতা যেন আমার উম্মতের মাঝে ওলা ব্যক্তি আসলা। গতিকে আমরা নবী আলাইহিস সালাম বড় হয়েছেন কিয়র দ্বারা? উম্মতর দ্বারা। উম্মত বড় বড় উচ্চ পায়ার ওলামা উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল। আমার উম্মতর ওলামায় কেরাম হল বনি ইসরাইলর নবী হলর মতো। নবী নাই, নবীর থেকে সামান্য দরজা সরু হইতে পারে, কিন্তু নবীর মতো ইয়ে দিতে গিয়া, উদাহরণ দিতে গিয়া একবারে হুবহু হওয়া জরুরি নাই। একজনতে আরেকজনের লগে উপমা দিতে গিয়া একবারে হুবহু হওয়া জরুরি নাই, কিন্তু নবী হলর দরজাত থাকিয়া খালি নবতী দরজাটা নাই, সমস্ত আছে। এর কারণে আমরা নবী আলাইহিস সালাম অত বড় হয়েছেন। মাকামে মাহমুদ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে পাইবা। কিয়ামতের দিন সমস্ত আম্বিয়াই কেরামে তরতর করে খাবিবা, কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মাকামে মাহমুদ পাইছেন এমন এক শব্দ দ্বারা আল্লাহর কাছে দোয়া করবা, যে শব্দ নবী আলাইহিস সালামে কইতরা তান জমানার মধ্যে তাই থাকা অবস্থায় হইয়া গেছেন, যে এই শব্দ হল এখনও আমার জানা নাই, কিয়ামতের দিন আল্লাহ আমার জানাইবা। কত শব্দ দ্বারা আমি আল্লাহর কাছে দোয়া করবো। এই দোয়ার যেন ফজিলত এটা নবী আলাইহিস সালামে পাইছেন কিয়র দ্বারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাই দিছেন, যেন যার উম্মতে, যে নবীর উম্মতে বেশি দোয়া করবা এই নবীর লাগিয়া মাকামে মাহমুদর এই দরজা পাইবা। বহুত আগে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হইয়া গেছেন গিয়া, যেন আমরা নবীজির উম্মতে তান লাগি এই দোয়া করা অন্য উম্মত থেকে বেশ হইয়া আসছি। সুবহানাল্লাহ, এর থেকে বেশ হইয়া আসছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছেন এর থেকে বেশ হইয়া আসছি। যার কারণে মাকামে মাহমুদ হইতা আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে। ঠিক তদ্রূপভাবে উস্তাদগুলোর সম্মান, মাদ্রাসার সম্মান, ইজ্জত, তরক্কি সারা নির্ভর করে তালাবায় আজিজের উপরে। আর হাবিজ চাবরে আমি কইয়ার আপনি পালা পালা আসাতেদায় কেরামও পাইছেন আর তালাবায় আজিজ পাইছেন, ইনশাল্লাহ মেহনত করতা, আরও মেহনত করার চেষ্টা করতা। আর এই আতরাফর গণ্যমান্য মানুষ সকলরে কইয়ার তারা তো মেহনত বেজান কতরা, আমি আশা রাখি তারারেও আপনারা উপযুক্তভাবে পারিশ্রমিক তো দেওয়ার কথা না, তখন দিতরা আরও বেশি দেওয়ার তারারে সাহায্য করার চেষ্টা করবা। আর তাহলে বা হলরে করব এই জব্বার চাষা ডাক্তার নানি তাইন দিছইন ওলাও আমরা সময় সময় তারা উৎসাহিত করার চেষ্টা করতাম। আর আপনারা সবে জমিয়া মেহনত করতাম, ইনশাল্লাহ করতাই না? আল্লাহ পাকে সবরে আমল করার তৌফিক দেখবে। একটা নুক্তা কইয়া বাদ দিলেই আমি একটা আয়াত পড়েছিলাম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইয়া কইছেন এই সময় এখনকার সময় বিভিন্ন রকম আমরার ইসলাম আর মুসলমানের উপরে হামলার সময় আইছে। এক সময় হামলা হয়েছিল কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি রে এক বিরাট এক পণ্ডিত, ইংরেজ পণ্ডিতে প্রশ্ন করছিল যেন দে হসাইন
ওটা হইয়া বাদ দিলেই কোরআনে করিমের একটা নুক্তা যেন তুমি তাই কও কোরআনে করিমের হেফাজতর দায়িত্ব আল্লাহ লইছন আয়াতর মধ্যে কও ইন্না নাহনু নাজ্জালনা যিকরা এটা শুদ্ধ নাই কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা শব্দের অর্থ হইল গিয়া আমি জিকিরে অবতীর্ণ করছি আর জিকির দিয়ে আমি হেফাজতর দায়িত্ব লইছি আর জিকিরের অর্থ হইল গিয়ে মজকুর মজকুর মানে হইল কি যা কিতাব আছে আল্লাহ পাকে যা কিতাব দিছেন সমস্ত কিতাবের দায়িত্ব আল্লাহ লইছেন আর তুমি জানি কও খালি কোরআনে করিমর সে তো আমরা তওরাতও হেফাজতে আছে আমরা ইনজিলও হেফাজতে আছে সব হেফাজত আছে কত বড় প্রশ্ন এখন তৈলা প্রশ্ন আইবার সময় নাই বিরাট প্রশ্ন আর এই কিতা তার নাম জাকির নায়কে বড় বড় এখন প্রশ্নের উত্তর দেন আরও বিভিন্ন ওলামাই কেরামে বড় বড় প্রশ্নের উত্তর দেন এই প্রশ্ন তানে যে সময় করা হইল সারা ওলামাই কেরাম বেখাবুত পড়ে গেছেন তখন কাসিম নানতবী রহমতুল্লাহ আলহি যেন দারুলুম দেওবন্দ মাদ্রাসা বয়াইছেন প্রতিষ্ঠিত করছেন কায়েম করছেন বাণী তাইন জবাব দিছেন সামান্য একটা ছোটো জবাব তাইন কইছেন দেখো এটা বুঝবার জিনিস আছে গ্রামারিক জিনিস নাজ্জালনা আর আনজালনা দ শব্দের অর্থ এক কোরআনে করিম দ শব্দ ব্যবহার হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আনজালনা আইসিন না আইসে না আর ইন্না নাহনু নাজ্জালনা আইসি নাজ্জালনার যে অর্থ আনজালনার ও অর্থ উপর থেকে কোনো জিনিস নিচে লামানি উপর থেকে কোনো জিনিসরে নিচে লামানির নাম ইনজালও হয় তনজিলও হয় আনজালনাও হয় নাজ্জালনাও হয় তাই বুঝাই দিছেন কইছেন পণ্ডিত সাহেব হয় ছোটো একটা কিতাব গ্রামারের কিতাব আরবি গ্রামারের কিতাব ওটা মনে হয় পড়া নাই বলে কিতাব সব কিতাব পড়েছি কোন কিতাবের নাম বলে ছোটো একটা কিতাব ফুসুল আকবরিটা মনে হয় পড়া নাই বলে জিও এগু আমি অবাই হামাইছি অবাই বাড়িস সব কিতাব পড়া তার আমরা তখন বলে এর থেকে বেশি বড্ডাও আছো তখন তাই কইলা দেখো নাজ্জালনার অর্থ হইল গিয়া আসমা উপর থেকে কোনো জিনিসের তদ্রি যান তুড়া 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 করিয়া নামানি ওগুর নাম হইল গিয়া নাজ্জালনা আর আনজালনার অর্থ হইল গিয়া উপর থেকে কোনো জিনিস হঠাৎ করে লামাই দেওয়া আস্তা রাস্তা সারা একলগে লামাই দেওয়া এখন দেখো তওরাত ইনজিল জবুর সারারে আল্লাহ পাকে দিছইন কিন্তু একলগে সারা দিলেইছইন আনজালনা আর নাজ্জালনা আল্লাহ পাকে তুড়া তুড়া করে অবতীর্ণ করছেন একমাত্র কোরআনে করিম যার কারণে এই আয়াতর অর্থ হইল কি শুধুমাত্র কোরআনে করিমর আল্লাহ পাকে হেফাজতর দায়িত্ব লইছেন আর বাকি কিতাবর হেফাজতর দায়িত্ব লইছেন না তখন খামোশ হয়ে গেছেন কইছেন আপনার মাত আমি মানিয়া নিছি এখনও এই সময় আইজার আমরা কাছে বিভিন্ন রকমের প্রশ্ন আমরা রূপে আইব এটা প্রশ্নের তো আমরা উত্তর দিবার লাগিয়া সজাগ সচেতন হওয়া দরকার ভাই হল বেশ লম্বা হয়ে যার কথা আপনারা হাফিজানা হিফজ কতরা কোরআনে করিমর হিফজর আপনারা মৌত পর্যন্ত তা কেয়ামত পর্যন্ত কোরআনে করিমর ইয়াদ রইতো এই প্রচেষ্টা করবা আপনারা লাগিও দোয়া করবা আত্রাফর লাগি দোয়া করবা আত্রাফর মানুষের বহুত মেহনত আছে এই মাদ্রাসার উপরে আসাতাদাই কেরামর লাগি দোয়া করবা আল্লাহ পাকে আপনারা সবর আমলটাও সহি করুক আমলের সাথে প্রত্যেক কাজ যে আসাতাদাই কেরামে যে অর্ডার দেন যে হুকুম দেন এই হুকুমরে ফরজ মানিয়া করার চেষ্টা করবা তাহলে দেখবা কামিয়াব হইবা আর আমরা আল্লাহ পাকে যা আমলের কথা কইছেন আহকামাত দিছেন এটার উপরে আমরা আমল করতাম আমল করে ইলম হাসিল করতাম তাহলে আমরা ভবিষ্যৎ উজ্জ্বল হইব আল্লাহ পাকে সবরে আমল করার তৌফিক দিকা আমরা সবরে নেক আমলের তৌফিক দিকা ইলমে দিন হাসিল করার তৌফিক দিকা আর তখন আমরা শিকিছি আরও বেশি বেশি শিকার তৌফিক দিকা আর আত্রাফের মধ্যে তার তবলিগ করার তৌফিক দিকা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।